স্বাগতম। আজ আপনাদেরকে জানাবো পৃথিবীর রহস্যময় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে। তাই পুরো ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে মানব সভ্যতার শুরু থেকে মানুষের মাঝে রয়েছে নানান কুসংস্কার ও কল্পকাহিনী। আমেরিকান, ইউরোপিয়ান এবং চৈনিক সভ্যতা এখন অনেকে বিশ্বাস করে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এর মূল কারণ ড্রাগন। অ্যাজটেক সভ্যতা বিশ্বাস করা হতো চন্দ্রগ্রহণের সময় চাঁদের এক টুকরো খেয়ে ফেলা হতো। গ্রহণ নিয়ে আমাদের সমাজে এখনও নানান কুসংস্কার বিদ্যমান আছে। আমাদের সমাজে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় সবচেয়ে ভয়ে থাকে অন্তঃসত্ত্বা মায়েরা। অনেকেই মনে করে এই সময় অন্তঃসত্ত্বা মায়েরা কোনো কিছু কাটলে বা কাত হয়ে শুয়ে থাকলে সন্তানের বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি। এই কুসংস্কারগুলো নিয়ে পক্ষে বিপক্ষে কাদা ছুড়াছুড়ি যেন বন্ধই হচ্ছে না। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে অন্য কথা। সূর্য এবং চন্দ্রগ্রহণ খুবই স্বাভাবিক দুটি প্রাকৃতিক ঘটনা। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হচ্ছে? আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা একটা জিনিস স্পষ্ট জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। তাদের এই ঘূর্ণনের কারণে কোনো সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় চলে আসে, যার ফলে চন্দ্র ও সূর্যগ্রহণের মতো মহাজাগতিক এই ঘটনা ঘটে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের চেয়ে বেশি হয়। স্বাভাবিকভাবে বছরে 2টি চন্দ্রগ্রহণ এবং মাঝে মধ্যে 3টিও হয়ে থাকে, আবার মাঝে মধ্যে হয়ও না। সূর্যগ্রহণ বছরে 2 থেকে 5 বার হয়, তবে 5 বার খুব কমই হয়। 1935 সালে শেষ 5 বার সূর্যগ্রহণ হয় এবং 2206 সালে আবার এক বছরে 5টি সূর্যগ্রহণ দেখবে পৃথিবীর মানুষ। সূর্যগ্রহণ কিভাবে হয়? চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে তখন পৃথিবী থেকে চাঁদের জন্য সূর্যের আংশিক বা পুরো অংশ দৃশ্যমান হয় না, যেটাকে আমরা বলে থাকি সূর্যগ্রহণ। চাঁদ সূর্যের সামনে থাকায় সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধাগ্রস্ত হয়। এজন্য সূর্যগ্রহণের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে। সূর্যগ্রহণ প্রধানত 3 প্রকার: আংশিক সূর্যগ্রহণ, পূর্ণ সূর্যগ্রহণ, বলয় সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ হলো চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন সেটা পূর্ণ সূর্যগ্রহণ হয়। পৃথিবীর যে সকল স্থানের সাথে চাঁদ ও সূর্য একদম সরল রেখা বরাবর অবস্থান করে সেই সকল স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করে এবং সূর্য চাঁদ থেকে দূরে অবস্থান করে এবং স্থায়িত্বকাল বেশি হয়। আংশিক সূর্যগ্রহণ হলো যে সকল স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় তার পার্শ্ববর্তী এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় চাঁদের জন্য সূর্যের একটা ছোট অংশ ঢেকে যায়। বলয় সূর্যগ্রহণ চাঁদের যখন পৃথিবী থেকে দূরে কিন্তু সূর্য থেকে কাছে অবস্থান করে তখন চাঁদ সূর্যের সামনে এমন ভাবে আসে দেখে মনে হবে আকাশে একটা আগুনের রিং তৈরি হয়েছে, অর্থাৎ মনে হবে চাঁদের পাশে একটা বলয় তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় বলয় গ্রহণ। বলয় গ্রহণের স্থায়িত্বকাল কম হয়। চন্দ্রগ্রহণ কিভাবে হয়? চাঁদ এবং সূর্যের মাঝে যখন পৃথিবী একই সরল রেখায় চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীর জন্য সরাসরি চাঁদের উপর পড়ে না। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী এসে পড়ায় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। এজন্য পৃথিবী থেকে চাঁদের পুরো বা কিছু অংশ অদৃশ্যমান হয়ে যায়। এই ঘটনাকে বলে চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ প্রধানত 3 ধরনের হয়ে থাকে: পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রচ্ছায়ায় যখন পুরো চাঁদের উপর পড়ে তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে। পূর্ণ চন্দ্রগ্রহণ খুবই আকর্ষণীয়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই সময় চাঁদ লাল দেখায়। আংশিক চন্দ্রগ্রহণ হলো পৃথিবীর প্রচ্ছায়া যখন চাঁদের উপর কোনো একটি অংশের উপর পড়ে তখন সেটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে। চাঁদের যে অংশের উপর ছায়া পড়ে সেই অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু আংশিক অংশ উজ্জ্বল থাকে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হলো পৃথিবীর উপচ্ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন সেটাকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এর সময় চাঁদের উজ্জ্বলতা কিছুটা কম আসে। স্বাভাবিকভাবে দেখলে মনে হবে না চন্দ্রগ্রহণ। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ অনেকটাই বিরল। সূর্য ও চন্দ্রগ্রহণ দুটি স্বাভাবিক ও মহাজাগতিক ঘটনা। এর সাথে অলৌকিকতা বা ভৌতিক কোনো সম্পর্ক নেই। তবুও হাজার হাজার বছর ধরে চলে আসা বিশ্বাসগুলো কিছু মানুষের মধ্য থেকেই যাবে। কুসংস্কারগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম প্রভাবিত হবে, কিন্তু চন্দ্র ও সূর্যগ্রহণ তাদের নিয়ম মতোই ঘটতে থাকবে। যতদিন এই মহাবিশ্ব শৃঙ্খলাময় কোনো ব্যাঘাত ঘটবে না, মানুষ বিশ্বাস এবং অবিশ্বাসের উপর ভিত্তি করে এই মহাজাগতিক ঘটনাগুলো ঘটা বন্ধ হবে না। এগুলো তারা নিয়ম মেনে চলতে থাকবে। বলা চলে মহাকাশের ঘটনাগুলোর মধ্যে চন্দ্রগ্রহণ অবলোকন করা সবচেয়ে সহজ। ঘর থেকে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালে চন্দ্রগ্রহণ দেখা যায়। টেলিস্কোপ বা বায়োকুলারের না হলেও চলে, তবে টেলিস্কোপের সহায়তা নিলে চন্দ্রগ্রহণের সময় তাদের
দৃষ্ট আরো ভালোভাবে উপভোগ করা যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পরামর্শ হলো অন্ধকার কোনো এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা। এতে করে চন্দ্রগ্রহণ আরো উজ্জ্বলভাবে দেখা যায়। শহরে আলোর কারণে আলো দূষণ হয়ে থাকে, এতে করে চন্দ্রগ্রহণ উপভোগ করার সমস্যা দেখা দেয়। তাই অন্ধকারের ভিতরেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা অতি উত্তম। আজকের মতো আমাদের এই ভিডিও এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।